ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই ভিডিওতে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। টাকা কেনা জমা করতে চাই। আমরা যারা চাকরিজীবী তারা অনেকেই বিশেষ করে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো না কোনো খাতে জমা করতে চাই এবং সেটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা সবাই আশা করে। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মূলত চেষ্টা করব যে এই মুহূর্তে বাংলাদেশে যে ব্যাংকগুলো রয়েছে, সরকারি বেসরকারি, সেই ব্যাংকগুলো কোন ব্যাংকে টাকা রাখলে আপনি বেশি লাভবান হবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং ডিপিএস, এফডিআর বা বিভিন্ন মেয়াদি আমানতের ব্যাংকগুলো যে নির্দিষ্ট হারে মুনাফা বা সুদ দিচ্ছে, কোন ব্যাংক কী পরিমাণ দিচ্ছে, সে বিষয়টা পরিষ্কার করে আপনাদের কাছে তুলে ধরব। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন ব্যাংক কী ধরনের সঞ্চয় আপনি করতে পারবেন এবং তা থেকে কী পরিমাণ আপনি মুনাফা অর্জন করার সুযোগ রয়েছে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আসলে সঞ্চয় সবাই করতে চায় এবং সঞ্চয়ের একমাত্র ভরসা সাধারণত মানুষের ক্ষেত্রে ব্যাংকই হয়ে থাকে। এছাড়া আরও অনেকে এখন এনজিও বা বিভিন্ন ধরনের সমিতিতে অনেক সময় সঞ্চয় করে থাকেন, তবে সেগুলোতে অনেক রিস্ক থাকে, তাই ব্যাংকই সাধারণত সর্বোত্তম একটি জায়গা। তবে সবার জানা থাকে না কোন ব্যাংক কী মুনাফা দেয়। কষ্টার্জিত অর্থ কোন ব্যাংকে রাখলে একটু বেশি মুনাফা মিলবে তার খোঁজে থাকেন সঞ্চয়কারীরা। বর্তমানে কোথায় সঞ্চয় করবেন বা কী পরিমাণ মুনাফা পাবেন, এই ভিডিওতে তা বিস্তারিতভাবে জেনে নিন। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা যায় মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএসে, যেটা আমরা সাধারণত ডিপোজিট পেনশন স্কিম, সংক্ষেপে ডিপিএস বলে থাকি। ডিপিএস নামে বহুল প্রচলিত হলেও বিভিন্ন ব্যাংকে রয়েছে এর ভিন্ন ভিন্ন নাম। বাণিজ্যিক ব্যাংকগুলো ডিপিএসের বিপরীতে গ্রাহককে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাসিক অথবা বাৎসরিক সুদ দিয়ে থাকে। এছাড়া সর্বনিম্ন 3 মাস থেকে 3 বছর বা তারও বেশি সময় এর জন্য ব্যাংকগুলোতে সঞ্চয় করার সুযোগ রয়েছে। এসব সঞ্চয়ের বিপরীতে ব্যাংক যে সুদ দেয় তার নাম ফিক্সড ডিপোজিট রেট বা স্থায়ী আমানতের সুদের হার, যাকে সংক্ষেপে এফডিআর বলা হয়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারলেন যে কোনটি এফডিআর আর কোনটি ডিপিএস। বাংলাদেশের ব্যাংকের তথ্যমতে 2024 সালের ডিসেম্বরের শেষে দেশের বিদ্যমান 61টি ব্যাংকের সুদের হার ভিন্ন ভিন্ন রয়েছে। এফডিআরের বিভিন্ন মেয়াদে 3% থেকে সর্বোচ্চ 13% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকগুলো। এখন কোন ব্যাংক কত পার্সেন্ট দিচ্ছে সেটা আমরা ধৈর্য ধরুন, সবগুলো আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি। রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত মিলে দেশের 9টি ব্যাংকে এফডিআরের বিভিন্ন মেয়াদে 3% থেকে সর্বোচ্চ 10% সুদ দিচ্ছে, অর্থাৎ বেসরকারি ব্যাংক সর্বোচ্চ 13% এবং রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো সর্বোচ্চ 10% সুদ দিচ্ছে। আর সাধারণ ডিপোজিটের সুদের হার 3 থেকে 4.5%। তো শুরুতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। সবচেয়ে বেশি সুদ দিচ্ছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক। ব্যাংকটি 3 থেকে 6 মাসের কম সময়ে সুদ দিচ্ছে 7% থেকে 9.25% পর্যন্ত, অর্থাৎ বেসিক ব্যাংক 3 মাসের কম সময়ের জন্য সুদ দিচ্ছে 7% থেকে 9.25 পর্যন্ত। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য ব্যাংকটি দিচ্ছে 7.25% থেকে 10% পর্যন্ত। অনেক অনেক মুনাফায় বলা চলে এটা। 1 বছর থেকে 3 বছর মেয়াদে সময়ের সুদ 7.5% থেকে 9.5% পর্যন্ত। আর 3 বছরের বেশি সময়ের ডিপোজিটের জন্য 10.67% সুদ দিচ্ছে বেসিক ব্যাংক। সুতরাং আপনার চয়েস হতে পারে বেসিক ব্যাংকে টাকা রাখার আমানত হিসেবে আপনি এটাকে গ্রহণ করতেই পারেন। এছাড়া 6.32% থেকে 9% পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত আর যে ব্যাংকগুলো রয়েছে, যেমন সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, বিডিবিএল, পিকেবি, রাকাব এবং বিকেবি। তো ভিউয়ার্স, আশা করি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুদ সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে বিষয়টি পরিষ্কার হলো সেটা হচ্ছে বেসিক ব্যাংক সর্বোচ্চ সুদ দিচ্ছে বিভিন্ন মেয়াদে। এরপরে বেসরকারি ব্যাংকগুলো নিয়ে কথা বলছি। মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন।
আপনাদের যদি কোনো প্রশ্ন তারপরও জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো, অর্থাৎ যে ব্যাংকগুলো খুবই সাম্প্রতিক প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মধুমতি ব্যাংক, এসবিএসি প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো সাধারণ সঞ্চয় রাখলে 2% থেকে 8% সুদ পাবেন একজন গ্রাহক। মেয়াদি আমানতে মিলবে 4% থেকে 11% পর্যন্ত। চতুর্থ প্রজন্মের কিছু ব্যাংক মেয়াদি আমানতের ওপর সর্বোচ্চ 12 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। সুতরাং বলতেই পারেন যে বেসরকারি ব্যাংকগুলো সুদ বেশি দিয়ে থাকবে, কারণ এটা তো স্বাভাবিক, এখানে মানুষের একটু আস্থার অভাব থাকে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে যে ব্যাংক, সেটি হচ্ছে এনআরবি ব্যাংক। 3 থেকে 6 মাস সময়ের সুদ 5 থেকে 10.50%, 6 মাস থেকে 1 বছরের বেশি সময়ের জন্য 6.50 থেকে 10.75% সুদ দিচ্ছে এই ব্যাংকটি। 3 বছরের বেশি সময়ের আমানতে সুদ মিলছে 12% থেকে 13.46%। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক অর্থাৎ এএসএবিসি 3 মাস থেকে 3 বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে 5 থেকে 12% পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের। 3 মাস থেকে 3 বছর বা তার বেশি সময়ের জন্য 9.75% থেকে 11.25% সুদ দিচ্ছে এনআরবিসি। একই পরিমাণ সুদ দিচ্ছে বেঙ্গল ব্যাংক, সিটিজেন ব্যাংক, মেঘনা ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। মেয়াদি আমানতে 12% সুদ দিচ্ছে এবি ব্যাংক। এছাড়া 7% থেকে 11% সুদ দিচ্ছে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, কমার্স ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আইসিবি মার্কেন্টাইল ব্যাংক, আইসিবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, উত্তরা ব্যাংক ও ন্যাশনাল সহ বেশ কিছু ব্যাংক। শরিয়া ভিত্তিক ব্যাংক। দেশের শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংক। বাংলাদেশের বিভিন্ন মেয়াদী সঞ্চয়ের ওপর 10.5% থেকে 11.5%, এক্সিম ব্যাংক 10.50% থেকে 11.50% পর্যন্ত মুনাফা দিচ্ছে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক সাধারণত মুনাফা দিয়ে থাকে। এছাড়া 9% থেকে 11% মুনাফা দিচ্ছে আল আরাফাত, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, শাহজালাল এক্সিম, শাহজালাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি, ইসলামিক, গ্লোবাল ও স্ট্যান্ডার্ড ব্যাংক। এরপরে বিদেশি ব্যাংক। তবে বিদেশি ব্যাংকগুলো সুদের হার কম থাকে। ব্যাংকগুলো মেয়াদি আমানতে 4% থেকে 9% পর্যন্ত সুদ দিচ্ছে। 3 বছর থেকে তার বেশি সময়ের আমানতে 11.5% ওপরে সুদ দিচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান 65 থেকে প্রায় 95, হাবিব ব্যাংক সর্বোচ্চ 7% থেকে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান 6.5 থেকে প্রায় 9.5% পর্যন্ত সুদ দিচ্ছে। হাবিব ব্যাংক সর্বোচ্চ 7% থেকে 11% সুদ দিচ্ছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে কম সুদ দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। বিদেশি খাতের ব্যাংকটির আমানতের সুদ হার মাত্র 2%। এছাড়া এইচএসবিসি এবং পরি ব্যাংকের সুদ হার 1% থেকে 6% পর্যন্ত। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি তথ্যগুলো সংগ্রহ করে এই বর্তমান প্রেক্ষাপটে 2025 সালে কোন ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, ইসলামী শরিয়া ভিত্তিক এবং বিদেশি ব্যাংকগুলো কী ধরনের বা কত % সুদ দিচ্ছে বা মুনাফা দিচ্ছে। তো এখন সিদ্ধান্ত আপনার। যদি আপনারা কেউ ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে চান, তাহলে আপনার নিকটস্থ কোনো এই ব্যাংকগুলোর যেগুলো তথ্য দিলাম সে অনুযায়ী আপনার নিকটস্থ কোনো শাখাতে আপনারা খোঁজ নিতে পারেন। ভিডিওটি যদি সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন। একটি লাইক, একটি শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।